রেহানের সামনে মধুর গালে চড় দিয়ে তাকে উচিত শিক্ষা দিয়ে দিল রূপাই। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। এই পর্বটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রূপাই রেগে গিয়ে মধুকে বলে, কি ভেবেছিলেন আপনাকে আমরা ধরতে পারবো না? আমরা আগে থেকেই প্ল্যান সাজিয়ে রেখেছিলাম যাতে করে আপনি আমাদের পাতা ফাঁদে পা দেন। আপনি নিজেকে খুব চালাক মনে করেন তাই না? অনেক বড় ভুল করে ফেলেছেন। নার্সবাবু যেন ডাক্তার না হতে পারে সেজন্য আপনি উঠে পড়ে লেগেছেন। মধু তখন বলে, মিথ্যে কথা। কেন কেন আমি রেহানকে বলেছিলাম না আমি রেহানকে নিজের হাতে ডাক্তার বানাবো? রেহান, তুই তো আমার কাছে আসলি, আসার পর কান্নাকাটি করলি, তাই এখন কেন এইসব কথা হচ্ছে? তার মানে কি তুই এতক্ষণ আমার সঙ্গে নাটক করছিলি নাকি? তখন রেহান বলে, এটা তোর বুঝতে এত সময় লেগে গিয়েছে নাকি? হ্যাঁ, আমরা যা করেছি সমস্ত কিছু প্ল্যান করেই করেছি। রূপাই তখন সমস্ত প্ল্যানের কথা বলে, আপনি যখনই আমাকে নার্সবাবুকে বাসটাকে পুড়িয়ে দিতে চেয়েছিলেন তখনই আমার সন্দেহ হয়েছিল যে আপনি এই কাজটা করেছেন। আপনার ভাড়া করা গুন্ডা কোনো কিছু স্বীকার করছিল না, তাই আমরা প্ল্যান সাজিয়ে আপনার সঙ্গে নাটক করে আপনার মুখ থেকে সমস্ত সত্যি কথাটা বের করে নিয়েছি। আর সমস্তটা এখন আমাদের কাছে ভিডিও আকারে রেকর্ড রয়েছে। আপনাকে দেখে না আমার খুব কষ্ট লাগছে। আপনি এতটা বোকা, এতগুলো প্রমাণ রেখে আসলেন কি করে একজন ডক্টর হয়ে? এই কথাগুলো শোনার পর তখনই মধু বলে, মুখ সামনে কথা বলো, আমি এমন কোনো কিছুই করিনি। রেহান তখন বলে, তোর লজ্জা করছে না? এখনও তুই মিথ্যা কথা বলেই যাচ্ছিস। দেখ মধু, তুই যে কাজগুলো করে গেছিস না, এতে করে আমাদের লাভ হয়েছে। আমি এবং রূপাই আরও কাছাকাছি চলে এসেছি, আমাদের মধ্যে বন্ধুত্বটা আরও বেড়ে গিয়েছে। এ বলে তখন রেহান মধুর সামনে রূপাইয়ের হাত ধরে তাকে কাছে টেনে নেয়। আর এসব কিছু দেখে ভীষণ রকম জ্বলতে শুরু করে দেয় মধু। এসব কিছু সহ্য করতে না পেরে মধু রেগে গিয়ে রূপাইয়ের গালে হাত দিতে গেলে রূপাই তখন সেই হাত ধরেই মধুকে কষিয়ে চড় মেরে দেয়। আর এতে করে রেগে গিয়ে তখনই মধু রেহানকে বলে, রেহান আর রূপাই, তোরা দুজনে খুব বড় ভুল করে ফেলেছিস, এর বদলা আমি নিবই। তখনই রূপাই বলে, বদলা নিবেন? এখন আপাতত জেলে কয়েকদিন কাটিয়ে আসুন, তারপর না হয় বদলা নিবেন। আরেকটা কথা, নার্সবাবুর কোনো ক্ষতি করার আগে আমার মুখোমুখি হতে হবে, আর আমি যতদিন আছি নার্সবাবুর কোনো ক্ষতি আমি হতে দিব না। এই বলেই তখন মধুর সঙ্গে কথা বলে সেখান থেকে বেরিয়ে পড়ে, হাতে হাত নিয়ে রেহান এবং রূপাই। আর এইসব কিছু দেখে রাগারাগি করতে শুরু করে মধু। পুলিশ অফিসার মধুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রেহান আর রূপাই বাড়িতে এসে সকলকে এই কথা জানিয়ে দেয়। জেঠু তখন বলতে শুরু করে, এতদিন একটা কালসাপ আমাদের বাড়িতে লালন পালন করেছিলাম, এই মেয়েটি এই বাড়িতে এসেছিল, আমার ঘৃণা হচ্ছে। এই পরিবারের অনেক সদস্যই তো ওর সঙ্গে জড়িত রয়েছে। কাকিমণিকে ইঙ্গিত করে বলে, আপনাকে বলছি, আপনার তো খুব কাছের বন্ধু ছিল, তা দেখতে পেলেন তো কি হলো? নেক্সট টাইম কাউকে বিশ্বাস করার আগে, এই বাড়িতে আনার আগে 100 বার ভাববেন। তখনই কাকিমণি বলে, ও যে এমন কাজ করবে আমি তো কখনো কল্পনা করতে পারিনি। তখনই জেঠু বলে, এখন তো কল্পনা করতে পারছেন তাই না? মিশকার কাছে এসে বলে, তা মিশকা, আপনিও তো ওনার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব তৈরি করেছেন, তা এখন বুঝতে পারছেন তো? মিশকা তো আমার সঙ্গে মধুর এখন কোনো আর যোগাযোগ নেই। তখন এবার জেঠু বলে, যোগাযোগ না থাকাই ভালো হবে। শালু তখন বলে, বৌমনি আসলে কি যোগাযোগ নেই নাকি? তখনই আবার শালুর দিকে তাকে মিশকা বলে, কি বলতে চাচ্ছটা কি? হ্যাঁ, আমি কি যোগাযোগ রেখেছি নাকি? শালু তখন মনে মনে বলে, আমি তো নিজের চোখেই দেখতে পেলাম যে তুমি রান্নাঘরে কথা বলছিলে। তখনই শালু কথাটাকে ঘুরিয়ে বলে, না বললেই ভালো হয়। রূপাই তখন মনে মনে বলে, এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথাগুলো বলে যাচ্ছে বৌমনি, এটা কোনোভাবে সহ্য করার মতো না। আর এদিকে মনে মনে মিশকা ভীষণ রকম রাগারাগি করতে শুরু করে। জেঠু তখন বলে, আমি রেহানের গালে চড় মেরেছি, এতে আমার অনেক অন্যায় হয়ে গিয়েছে। আর ওই মেয়েটা দিনের পর দিন আমাদের পরিবারের ক্ষতি করে এসেছে, তাকে আমি কিচ্ছু করতে পারলাম না। না না, এভাবে আর কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। আমি একজন উকিল হয়ে বলছি, ওর 7 বছরের কারাদণ্ড হওয়া দরকার। 7 বছর আগে কোনোভাবেই যেন জেল থেকে বের হতে না পারে। আর হ্যাঁ রেহান, তুই কিন্তু একদম ভালো বউ পেয়েছিস, যে কিনা তোকে ডাক্তার হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তুই একদিন ডাক্তার হবি, আমি তোকে বললাম, তুই তোর স্বপ্ন পূরণ করতে পারবি। কিছুক্ষণ পরই সেখানে নেমে আসে সৌম্য নেমে এসে বলে, এভাবে আর কতদিন? হ্যাঁ, 5 বছর সময় লাগবে ডাক্তারি পরীক্ষায় অংশগ্রহণ করতে, তারপর ইন্টারভিউ দিবে, এরপরে হসপিটালে জয়েন করবে, অনেকটা সময় লাগবে। তার চেয়ে বরং এখন তুই নার্স আছিস, নার্স নিয়ে কাজ কর। আর তুই ডাক্তার হতে পারবি কিনা তাও তো সন্দেহ আছে। এদিকে তখনই রূপাই বলে ওঠে, না, মানুষের জীবনে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারুক বা না পারুক, অন্তত কোনো আফসোস তো থাকবে না। ডাক্তারবাবু অর্থাৎ নার্সবাবু ডাক্তার হতে পারুক বা না পারুক, তার স্বপ্নটা যেন কোনোভাবে বৃথা না যায়। কাকিমণি তখন বলে, হোক না, আমিও একটু পাপের প্রায়শ্চিত্ত করি, অনেক বড় ভুল তো করে ফেলেছি। এদিকে তখনই রূপাই রেহানের দিকে তাকিয়ে বলে, আপনি এক পাও পিছন পা হবেন না, আপনার পাশে আমি আছি। আমার স্বপ্নগুলো নাই থাকতে পারে, কিন্তু আপনার স্বপ্ন আছে। তখনই রূপাইকে টেনে বলে, কে বলেছে তোমার স্বপ্ন নেই? তুমি তো ইঞ্জিন বানানো কাজ শুরু করো, তুমি অনেক বড় হবে। এদিকে এই কথা শোনার পর জেঠু তখন বলে, হ্যাঁ রূপাই, হ্যাঁ,
পাশাপাশি তুমি ইঞ্জিন বানানোর কাজটা করো। আমাদের বাড়িতে ডাক্তার থাকবে, বিজ্ঞানী না কি যেন বলে, ওইটাও থাকবে। আমাদের বাড়ি তো একদম গর্বিত হয়ে পড়বে, তাই তুমি তোমার কাজটা চালিয়ে যাও। এ কথা শোনার পর রূপাই ভীষণ রকম খুশি হয়। রেহানের মা তখন বলে, এসব যদি করা হয় বাড়িতে, তাহলে আমাদের সংসারটা কী করে চলবে সেটাই তো বুঝতে পারছি না। তখনই আবার জেঠু বলে ওঠে, এতদিন যেভাবে চলেছে সেভাবেই চলবে। বা ঘরের মধ্যে এসে চিন্তা করতে থাকে রেহান, আমি কি আসলে ডাক্তার হতে পারবো? এতগুলো মানুষ এত কথা বললো, আসলেই তো অনেক সময়ের ব্যাপার। তুমি একা সমস্ত কিছু কি করে সামলাবে? আমি যদি ডাক্তার না হতে পারি, মানুষ কত কথা আমাকে শোনাবে। তখন এই রূপাই বলে, আমার বিশ্বাস আপনি হতে পারবেন। দেখুন, হতে পারুন বা না পারুন তাতে কিছু যায় আসে না, কিন্তু আপনি চেষ্টা তো করতে পারেন।